সবার দুঃখ কষ্ট আমি দূর করব। এই যে টাকা পেয়েছি, এই টাকা সবার আগে মায়ের হাতে তুলে দেব। কিন্তু তারপরেও তো আরো টাকা বেঁচে থাকবে, আর কি কি করবি ভেবেছিস? নয়নকে স্কুলে ভর্তি করতে হবে। দাদু ভাইয়ের ঘরে একটা এসি লাগিয়ে দেব। গরমের মধ্যে প্রেশার বাড়লেই দাদু ভাই কষ্ট পায়। সবার সব কষ্ট কমাবো আমি। মাকে কিচ্ছু করতে দেব না। বাবা যেমন মাকে রাজরানীর মতো রাখতো, আমিও ঠিক সেভাবেই রাখবো। কাজ করার আলাদা লোক রাখবো। আর কাজের লোকের মাইনেও আমি দেব, সাথে রূপসার স্কুলের ফিসও। আর বাবাকে হাতির দাঁতের কাজ করা একটা ছড়ি কিনে দেব। মা বলছিল মাঝে মধ্যে নাকি বাবা মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়, তাই এরকম একটা ছড়ি হাতে থাকলে পাড়ার লোকও বলবে গীতবিতানের আগের চেল্লা ফিরে এসেছে। তুই কি বলিস? আরে এখানে ঘটের মতো দাঁড়িয়ে থাকতেই হবে। আর সুযোগ বুঝে নিজের কাজটা একটু সেরে নাও। না, আসলে ওনারা আগে এসছেন, আমি কি করে আগে থেকে এই কাজগুলো করব? মানে আরে সেটাও কি আমি বলে দেবো নাকি? যাও। আসুন আসুন, তাড়াতাড়ি বাসন কোসনগুলো ধুয়ে নিন। আসুন, আজ প্রথম বলে ছাড় দিলাম কিন্তু। আরে 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 সবগুলো ভেঙে দিল। শোনো, তোমাদের মতো না আমাদের কাছে অঢেল নেই। হ্যাঁ, কোনো সময় আমরা শখ করে একটা দুটো ওই কাঁচের প্লেট বার করি, একদম টুকরো টুকরো করে দিল। আমি আসলে বুঝতে পারিনি, স্লিপ করে পড়ে গেল। যে করেই ভেঙে থাকো, এর দাম তোমাদেরকেই দিতে হবে। মরা মাছের মতো কি দেখছো? হ্যাঁ, কি দেখছো এরকম মরা মাছের মতো? বাকিগুলো ধুয়ে উদ্ধার করো মহারানী। দিদি থাকলে মাকে এসব করতে দিত না। ওই তো দিদি, দিদি দিদি। আরে দুজনকে একসাথে দেখলাম কি না, বেশ ঠোস গল্প করছিল। তা শোনো না, তা যদি কিছু ভেবে থাকো দাও না চারা ত্যাগ করে। আমার চোখের সামনে আমি দেখলাম পুরো লাথি মেরে বালতিটা ফেলে দিল শুধুমাত্র মাকে খাটাবে বলে। এই বেহামে, এই আমাদের বাড়িতে ঢুকতে না ঢুকতে এবার ছেলেটা নামাচ্ছি মারছিস। তুই মানে চাপাটা মা, তুই চুপ কর। তুমি এসব কি বলছোটা কি? বাড়িতে ঢুকতে না ঢুকতে তোর বাইকে চেপে বসেছে, এরপর ঘাড়ে চেপে বসবে। এই কথা মনে রাখিস। তোমার মাথা খারাপ হয়ে গেছে, চলো ঘরে চলো। তুই একটা কথাও বলবি না, আমি বলে দিলাম। মা, তুমি মাথাটা ঠান্ডা করো, একটু ঘরে চলো, আমার কথাটা শোনো। তোমার কথাটা তুমি আমার বুঝতে পারছিস কথাটা শোনো না মা, প্লিজ প্লিজ একটু মাথা ঠান্ডা আমাকেও করো। মুখ করেছিল, তারপর চোটপাট করে মাকে ওদিকে বাসন মাজতে পাঠালো। জেঠির হাত থেকে কটা প্লেট পরে ভেঙে গেছে বলে সবার সামনে কি অপমানটাই না করলো দিদিভাই। ব্যাগটা ধর। মা, তুই তুই যা, তুই যা, সবে কাছ থেকে এসছিস, আমি পরে সব শুনছি, তুই যা। কিচ্ছু শোনার নেই মা। টুম্পা, মাকে ভেতর নিয়ে যা। চলো মা। তুই সকাল থেকে কাজ করে এসেছিস, তুই এখন আবার বাসন মাজতে বসবি? এরকম করিস না, আমার কিচ্ছু হবে না, তুই যা। তুই আমার দিব্যি রইল মা তোমাকে। তুমি যদি আমার ক্ষতি না চাও তাহলে ওদের সাথে যাও, ঘরে যাও। টুম্পা, দিদিভাই, আমি এখানে থাকি, একসাথে দুজনে মিলে বাসন মাজলে তাড়াতাড়ি হবে। নয়ন, তুই মাকে নিয়ে যা। তাড়াতাড়ি বাসনগুলো মেজে নি। হ্যাঁ হ্যাঁ মাছ। কি অঙ্গে কত রূপ আপনার।
আমি ভেবেছিলাম আপনি শুধু কমলিকা বসু ঠাকুরের কাজের লোক, কিন্তু এখন দেখছি পাড়ায় পাড়ায় ঘুরে আপনি ঠিকই কাজ করে যাচ্ছেন। এ তো সে। দিদি ভাই, এই দাদাটাকে না আগে যখনই দেখেছি আমার তো হিরো মনে হয়েছে। আজ এরকম ভিলেনের মতন কথা বলছে কেন গো? আমার ভাবনার সাথে তো একদম মিলছে না। এই, ও একদম ফালতু লোক। খবরদার যদি তুই ওর সাথে কথা বলেছিস। কথা বলার সময় একবার ভেবে দেখবে না কাকে কি বলছো? কি বলছিস তুই? কি বলতে চাইছিস তুই? আজকে এক পাড়া লোকের সামনে তুমি নন্দিনীকে যে নোংরা কথাগুলো বললে আমাকে জড়িয়ে, তাতে নন্দিনীর মান সম্মান তো গেলই, তোমার ছেলের মান সম্মানও আর কিছু রইলো না। বাবা, লায়ক হয়েছেন উনি, মাকে মান সম্মান শেখাচ্ছে না। তোমাকে কিছু শেখানোর ক্ষমতা আমার নেই মা। আমি জাস্ট বলছি যে তুমি আমাকে কিছু বলিস না, ওই মেয়েটাকে গিয়ে বল যার সাথে তো লুলুরি করছিলি। ছি ছি মা ছি, এসব কি কথা? 100 বার বলবো রে, 100 বার বলবো। যখন ওই মেয়েটার বাবা এসআরকে আমাদের অপমান করেছিল এক পাড়া লোকের সামনে, তখনও তুই চুপ করেছিলি, আজও তুই চুপ করেছিলি। হ্যাঁ, আমাকে কিছু বলিস না, ওই মেয়েটাকে গিয়ে বল। অপদার্থ ছেলে একটা, আমার কপালে যাবে। মা মা কি করছোটা কি? ছেড়ে দে, ছেড়ে দে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোমার ছেলে বলেই আমি সেটা পাচ্ছি না মা। তুমি ঠিক ভুল ভালো মন্দ বিচার করতে পারছো না বলেই আমাকে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে। আর হ্যাঁ, সেদিন অপমান না করলেও নন্দিনীর সঙ্গে আমার বিয়েটা হতো না। নন্দিনী সব দিক থেকেই আমার চেয়ে অনেক বেটার। আমার থেকে অনেক ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হবে, এমন ছেলে যার অন্তত শির দাঁড়াটা সোজা। বাবা, আমি তোমাকে হাত জোর করে বলছি মা, তুমি নন্দিনীকে আর কোনো নোংরা কথা বলো না। নন্দিনী ওরকম মেয়ে নয়। ভালো ছেলে মানে ভালো পাত্র। ওর বাবা এসআরকে আমার ছেলে মানে তোকে অপমান করেছে কৌশিক। ভাবলি কি করে কোনো ভালো ছেলের সাথে আমি ওর বিয়ে হতে দেব? এমনকি বিরাট হলো আপনারা যে আমার সাথে কথা বলা যাবে না? হ্যাঁ, আপনি গায়ে পড়ে বা কথা বলতে আসছেন কেন? হ্যাঁ, যান এখান থেকে, একদম আমাকে বিরক্ত করবেন না। আমার খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাকে বিরক্ত করতে আসবো। বড় বড় কথা বলেন না, তাই একটু দেখতে। আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমরা এই পাড়ায় থাকি? ফলো করছিলেন নাকি আমাকে? উনি তোমাকে ফলো করে এখানে এসছে দিদি ভাই? এই শোনো, এই রাস্তাতে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো তাই। এই নবাব কাউকে ফলো করে না, যাকে ফলো করে তার একটা লেভেল থাকতে হয়। হ্যাঁ, লেভেল। কি লেভেল তো দেখতেই পাচ্ছি। আপনার লেভেল না নামান না আমার কোনো ইচ্ছে নেই। আপনি যেখানে যাচ্ছেন যান। আমার শত্রুর বন্ধু, আমারও শত্রু। ডাকুন আপনার বাবাকে, ওনাকে জিজ্ঞেস করবো। ওনাকে জিজ্ঞেস করবো এমন হরিণ লুট দিয়েছিলেন নিজের মেয়ের বিয়েতে, কিন্তু এমন কার হাতে তুলে দিলেন যে প্যারের মেয়েকে রাস্তায় কলপাড়ে বসে বাসন মাজতে হচ্ছে। সবকিছুর একটা সীমা আছে, সেটা ছাড়াবেন না। যান এখান থেকে আপনি। যদি না যাই কি করবেন? মারবেন? এই রাস্তা নিশ্চয়ই আপনার বাবার না, বুঝেছেন? আপনাকে কতবার বলেছি, বারবার আমার বাবাকে টেনে আনবেন না। দিচ্ছেন কাকে? থ্রেট দিচ্ছিলেন আমায়, হুমকি দিচ্ছিলেন আমায়। করে গেলেন কেন বলুন? অনেক ফটফট করছিলেন তখন, এবার কিছু বলুন দেখি কত দম আছে আপনার। আপনার বাবাও আমায় হুমকি দিয়েছিল, ওনার ভুল থেকে কিছু শেখা উচিত ছিল আপনার। আপনি যদি আর একবার আমার বাবার কথা তোলেন তাহলে কি করবেন? মারবেন? হ্যাঁ, মারবেন আমায়? নবাব নন্দিনী, নবাব